আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ দিতে গিয়ে ইনার যে নেককার হওয়ার উপায় রিসালা একটা রয়েছে, যেটা আমাদের প্রতিদিন আমাদের আমলের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, যেটি নেককার হওয়ার উপায় সম্পর্কিত রিসালা ৭২টি। এর মধ্যে একটি প্রশ্ন তিনি এরকমই করেছেন যে আপনি কি আজকে ৩১৩ বার দরুদ শরীফ পাঠ করেছেন? কেননা উলামায়ে কেরামরা বলেন যে ব্যক্তি প্রতিদিন মাত্র ৩১৩ বার দরুদ শরীফ পাঠ করে ওই ব্যক্তি অধিক হারে দরুদ শরীফ পাঠকারীদের মধ্যে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আর অধিক হারে দরুদ শরীফ যারা পাঠ করবে তাদের কেমন ফজিলত! আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা আমরা অধিক হারে দরুদ শরীফ পাঠ করব দুনিয়াতে থাকা অবস্থা, তাহলে কাল কিয়ামতের কঠিন দিন নুনানি আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে থাকার সৌভাগ্য হবে। তো আসুন না, নিয়ত করি ইনশাআল্লাহ বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা আমাদের করার সৌভাগ্য হয়ে থাকে আলহামদুলিল্লাহ। তো সেই সুবাদে আমরা আজকেও এমন একটি বিষয় নিয়েছি যেটা কিন্তু আমাদের বর্তমান আধুনিক যুগের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জি হ্যাঁ, আজকে বর্তমান সমাজের মধ্যে আমরা এই আধুনিক যুগের মধ্যে সোশ্যাল মিডিয়া এই শব্দটি কারো থেকে জানা নাই, এরকম কোনো ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত এমন কেউ খুঁজে পাওয়া যাবে না যার থেকে সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা নেই। তো প্রিয় দর্শক, আমরা আজকে বিষয় নিয়েছি সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। জি হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এটি এমন একটি আমাদের সমাজের মধ্যে ভাইরাস হিসেবে ছড়িয়ে গিয়েছে। তো আজকে আমরা আলোচনা করব এই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভালো দিক এবং খারাপ দিক নিয়ে। তো এই বিষয়ে অসংখ্য বিষয় মাদানী ফল অর্জন করার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান পাশে রয়েছে মাশাআল্লাহ আমাদের মিরাজ ভাই, মাশাআল্লাহ শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে আপনাকে। এবং অপর পাশে মাশাআল্লাহ আমাদের আলেমুদ্দিন রয়েছে আমাদের মাশাআল্লাহ সেলিম ভাই, মাশাআল্লাহ হুজুর আপনাকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। তো আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আমাদের সোশ্যাল মিডিয়া আসলে এটার ভালো দিকগুলো কি রয়েছে এবং অপব্যবহার করলে এমন কি খারাপ দিক রয়েছে এবং এর দুনিয়ার মধ্যে কি ক্ষতি রয়েছে এবং আখিরাতের মধ্যে কি ক্ষতি রয়েছে। তো আসুন প্রথমত আমাদের মিরাজ ভাইয়ের কাছে যাবো। মিরাজ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বিষয় তো নিয়েছি, দর্শকের উদ্দেশ্যে আপনি প্রথমে কি মাদানী ফল তুলে ধরবেন? প্রথমে আমি দর্শকের উদ্দেশ্যে এক কথাই তুলে ধরবো যে আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার হিকমত বোঝা অনেক দায়। আল্লাহ তাআলা হিকমত ছাড়া কোনো কিছু সৃষ্টি করেন না। জি, যেমন সূরা মুমিনুন এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, তার সারমর্ম অনেকটা এরকম যে তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আচ্ছা। এবং আবার সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন জি যে আসমান জমিন এবং এই দুটির মাঝে যা কিছু আছে সেসব আমি তামাশা করে সৃষ্টি করিনি। আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই। জি। আর আসমান জমিনে যা কিছু আছে এগুলো তামাশার জন্য সৃষ্টি করেন নাই। তাহলে এরপর আমরা সূরা মুলকের দ্বিতীয় আয়াতের মধ্যে আমরা যেটা আয়াত রয়েছে, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। অবশ্যই। তাহলে এই দুইটি আল্লাহ তাআলার আয়াতের সারমর্মর মেসেজ আমরা এটা নিতে পারি। প্রথমত আমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়নি। দ্বিতীয়ত এগুলো তামাশা না, আমাদেরকে সৃষ্টিটা কোনো তামাশা নয়। আল্লাহ তাআলা অনর্থক কোনো কাজ করা থেকে অপবিত্র। অবশ্যই। তো আর দ্বিতীয়ত আমাদের আমল যাচাই করার জন্য আমাদেরকে মৃত্যু থেকে জীবিত করেছেন যাতে আমাদের মধ্যে এটা নির্ধারণ হয়ে যায় কারা আমল অধিক উত্তম। জি। তাছাড়া আরো আলহামদুলিল্লাহ কোরআন কারীমের মধ্যে অনেক আয়াতে মোবারক আছে যে প্রত্যেক বিষয়ের উপর আল্লাহ তাআলা প্রত্যেক নিয়ামতের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করা হবে, প্রশ্নবিদ্ধ করা হবে। এবং আরো আমরা যদি কোরআন কারীমকে অধ্যয়ন করি পাই যে আমাদের যারা পরিমাণ কাজের ব্যাপারও কি হবে, হিসাব পাবো, যারা পরিমাণ কাজের ব্যাপারে আমাদেরকে প্রতিফলন আমরা পাবো। তো এই সবকিছু মিলিয়ে বোঝা যায় যে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে কি জন্য। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে
একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। জি, তো এখন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য যখন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, ইবাদতের মূল উদ্দেশ্য শুধু এটাই নয় যে আমি মসজিদে পড়ে থাকবো, সারাদিন সিজদারতই থাকবো। ইবাদতের অনেক সিস্টেম আছে, অনেকভাবেই আমরা ইবাদত করতে পারি। যেমন আমার আকা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর সুন্নাহ মুবারক যদি আমরা চলি, সুন্নতের উপর যদি আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা আমল করি, তাহলে আমার প্রত্যেকটা কর্ম হয়ে যাবে ইবাদতের শামিল। অবশ্যই আমি দিনের বেলায় সুন্নত মোতাবেক ডান পাশে হাঁটছি, এক পাশে হাঁটছি, সুন্নত আদায় হচ্ছে সুন্নতের নিয়তে। আমি কর্ম করছি, যে কোনো কাজ করছি, চাকরি করি বা ব্যবসা করি, হালাল রিজিক উপার্জন করতেছি, এটাও যদি আমি হালাল রিজিক উপার্জন করার নিয়তে, পরিবারের আহার জোগানোর নিয়তে যদি আমি বের হই, এটাও সবের অন্তর্ভুক্ত। অবশ্যই। এরপর সারাদিনের যত কর্মকাণ্ড, ওযু করা এবং কারো কষ্টদায়ক কোনো কিছু পাথর সরিয়ে দেওয়া, এগুলো প্রত্যেকটা কাজ কিন্তু ইবাদতের শামিল। অবশ্যই। এখন কাউসার ভাই, কথা হচ্ছে প্রত্যেকটা কাজই ইবাদতের শামিল, কিন্তু শয়তান একজন আছে যে মরদুদ, সেটা একেবারে মরদুদ, আরো আছে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত। তো এই শয়তান চায় না যে আমরা ইবাদতের মধ্যে থাকি, আমাদের প্রতিটি ক্ষেত্র যেন আমাদের ইবাদতে পরিপূর্ণ হোক, সেটা শয়তান চায় না। তো সেক্ষেত্রে শয়তান আদিকাল থেকেই একেবারে পৃথিবীর সৃষ্টি থেকে কিন্তু আল্লাহর বান্দাদেরকে ধোঁকা দিয়ে আসছে। অবশ্যই। তো আমরা যারা দুর্বল ইমানের, তারা ধোঁকায় পড়ে যাচ্ছি। আর যারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায়, যাদের ইমান এর শক্তি আলহামদুলিল্লাহ অনেক বেশি, ইমানকে অনেক মজবুত রাখার চেষ্টা করছে, তাদের কাছে শয়তান পরাস্ত হয়। তো আলহামদুলিল্লাহ এটা বলা কথা হচ্ছে যে শয়তান তখনও ধোঁকা দিত, শয়তান এখনো ধোঁকা দিচ্ছে, কিন্তু শয়তানের ধোঁকার কিছু সিস্টেম আছে। কারণ একজন মুফতিকে সাধারণ মানুষের মতো ধোঁকা দিবে না। একজন মুফতিকে মুফতির ইলম অনুযায়ী ধোঁকা দিবে, কিছু মাধ্যমে কি ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। জি, একজন আলেমে দিনকে একজন সাধারণ মানুষের সিস্টেমে ধোঁকা দিবে না, আলেমে দিনের জ্ঞান অনুযায়ী সে তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। তো এর ক্ষেত্রে সাধারণ মানুষ তো একেবারেই মানে কি বলবো, তার কাছে ছোট, একেবারেই মানে কি হাত করা পড়া অবস্থা। তো আমাদেরকে বুঝতে হবে। তো 1950 সালে ইন্টারনেট জগতের যাত্রা শুরু হয়। তখন একটি মেসেজ দিয়ে প্রথমেই যাত্রা শুরু হয়। এটিকে আস্তে আস্তে ডে বাই ডে ডেভেলপ করতে করতে 1980-85 সালের দিকে কিছুটা উন্নতি করা হয়। এরপর 1990 সালের দিকে এটাকে আস্তে আস্তে বাণিজ্যে রূপান্তরিত করা হয়, বাণিজ্যিক সাইডে। 1995 সালের দিকে এটাকে এবারে বাণিজ্য পণ্য হিসাবে সব জায়গায় প্রাধান্য লাভ করেন। তো আমাদের এশিয়া মহাদেশের দিকে, বাংলাদেশের দিকে এই ইন্টারনেটের প্রচলন এবং ইউজ করার সেই একটা মন মানসিকতা প্রায় 2000 সালের পর থেকে বেশিরভাগ সৃষ্টি, মন মানসিকতার সৃষ্টি হয়েছে বা আধুনিক হয়ে উঠেছে। আচ্ছা, এই যখন এটা আধুনিক হয়ে উঠতেছে, আস্তে আস্তে মানুষ এটার সাথে পরিচয় হওয়া শুরু করে দিয়েছে। প্রথম অবস্থায় তো তেমন একটা স্মার্টফোন ছিল না, যারা মোটামুটি সেট ইউজ করতো, জাভা ইউজ করে তারা কি করতো, কোনো ব্রাউজ করতো। আস্তে আস্তে ডে বাই ডে ইন্টারনেটের সাথে সাথে প্রযুক্তিরও অনেক পরিবর্তন আসে। আর এই ইন্টারনেট জগৎটাকে, সোশ্যাল মিডিয়াকে সুন্দরভাবে ব্যবহার করার জন্য, সহজভাবে ব্যবহার করার জন্য তারা এই প্রসেসিং নিয়ে চলতে থাকে। আস্তে আস্তে মানুষের হাতেই এই প্রসেসিং এর একেবারে সহজ স্মার্টফোনের মাধ্যমে চলে এসেছে। তো আসার পর মানুষ এত এটাতে উৎফুল্লতা লাভ করেছে যে এটা এমন একটা সময় নিয়ে নিয়েছে আমাদের থেকে, আমরা প্রত্যেকটা জিনিসের সাথে রাগ করতে পারি, জিদ দেখাতে পারি, কিন্তু এই সোশ্যাল মিডিয়া ইন্টারনেট জগতের সাথে রাগ দেখাতে পারি না। আমরা যদি রেগেও যদি বলি আজকে ইউজ করবো না, তারপরও হয় না, কোনো না কোনো ভাবে আমাকে কি, এটা এমন একটি নেশা, যারা নেশাগ্রস্ত, যারা অ্যাডিক্টেড, তারা যেভাবে আসক্ত হয়, ওই আসক্ত তাদেরকে বোঝা যায়, কিন্তু এই আসক্ত হচ্ছে সাইলেন্ট আসক্ত। এই সোশ্যাল মিডিয়ার আমাদেরকে এমন ভাবে সাইলেন্ট ভাবে আসক্ত করেছেন যে এই সোশ্যাল মিডিয়াতে আমি যদি সারাক্ষণের মধ্যে একবারও প্রবেশ না করি, তাহলে আমার খাবার হজম হয় না, আমার ঘুম আসে না, আমার কোনো কিছুই ভালো লাগে না। তো এই কৃত্রিম মিডিয়াটাকে আমরা ইউজ করতে গিয়ে বাস্তবিক অনেক কিছু কিন্তু আমরা হারিয়েছি। আমরা আস্তে আস্তে আসবো। এই সোশ্যাল মিডিয়া ইউজ করে আমরা অনেক কিছু লাভবান হলো, বেশিরভাগের দিকে কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছি। লাভবান কি হয়েছি,
আমাদের প্রযুক্তির অনেক কিছু আসান হয়েছে, আমরা মুহূর্তের মধ্যে অনেক কিছু সহজ পাচ্ছি। যেমন কাসর ভাই, আমাদের বাড়ি থেকে কোন একজন সন্তান যদি দূরে বিদেশে যেত রিজিক তালাশের জন্য, তো চিঠির যে প্রচলন ছিল, আমরা অপেক্ষা করতাম, বা ক্যাসেটের মাধ্যমে রেকর্ডিং আসতো, অনেকদিন পর এটা আমরা অপেক্ষা করতাম, আসতো, এটার জবাব যেত। পরিস্থিতি আর পরিবেশের অনুকূলের সাথে কিন্তু আমাদের এই মেসেজের এগুলা পরিবর্তিত না। জি জি। কিন্তু এটা একটা সুযোগ হয়েছে কি, আমরা এখন আমাদের মা বাবা তাদের সন্তানকে যত জোরে যাক না কেন দেখতে পাচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারতেছে, এবং তাদের সাথে কৌশল বিনিময় করতে পারতেছে। আর বাণিজ্যিক দিক দিয়ে অনেক আমাদের লাভবান হয়েছে, আমরা সবকিছু আসানি ভাবে সময় বেঁচে অনেক ইনকাম সোর্স আমরা তৈরি করতে পেরেছি। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো যাতায়াত সুবিধার সাথে সাথে সোশ্যাল মিডিয়া আমাদেরকে যোগাযোগ সুবিধাটা বেশি করে দিয়েছে। এখন এটা তো তাদের জন্য যারা ইনকাম সোর্স নিয়ে ব্যস্ত, বা অনেকের রুজি রোজগারের ব্যবস্থা তৈরি করার জন্য ব্যস্ত, তাদের জন্য সোশ্যাল মিডিয়ার একটা উপকারের দিকে এনে দিয়েছে। তারা ডে বাই ডে থিঙ্কিং নিচ্ছে যে এই সোশ্যাল মিডিয়াতে আমি কিভাবে লাভবান হতে পারি। কিন্তু একদল আছে যারা অনেক বেকার, শুধু বেকার এবং বেকার, তাদের কাজ কি, একটা স্মার্টফোন নিয়ে থাকবে, সোশ্যাল মিডিয়াতে তারা সারাক্ষণ টাইম পাস করবে, মজা নেওয়ার জন্য, আনন্দ নেওয়ার জন্য, যেটা আরো গুনাহে ভরা আনন্দ। এখন এই সোশ্যাল মিডিয়া ইউজ করতে 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 এমন আমার লাইফস্টাইল হয়ে গিয়েছে যে সোশ্যাল মিডিয়ার সাথে যদি আমি কোনো কিছু শেয়ার না করি, আমার যেন সবকিছুই আধরা থেকে যায়, মানে আমার সবকিছু একেবারে মানে গোছালো হচ্ছে না। আমার যতগুলো প্রাকৃতিক বন্ধু ছিল, প্রত্যেকটা বন্ধুকে আমি হারিয়েছি, আমার আত্মীয় স্বজনকে হারিয়েছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আল্লাহ, একসময় ফুফার অসুস্থ থাকতো, খালার অসুস্থ থাকতো, দেখতে যেতাম। আর এখন এমন একটা সময় আমরা শুধু বাঁচানোর চেষ্টা করি। এই কেউ যদি ব্যাংকিং করতে যায়, অনলাইন ব্যাংকিং চলে এসেছে, কেউ যদি শপিং করতে যায়, অনলাইন শপিং চলে এসেছে, কেউ যদি ট্রানজ্যাকশন করতে যায়, অনলাইন ট্রানজ্যাকশন চলে এসেছে। মানে একেবারে কাজ করার যে ইয়েটা, সেটা একেবারে আমাদের জন্য আসানি হয়ে গেছে। আমরা এমন ভাবে মিরাজ ভাই যে কথাটা বলছেন, সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করছি, ভালো দিকগুলো করছি, কিন্তু এমন অতিরিক্ত ব্যবহার তো করছি যার কারণে ভালো দিকগুলো খারাপ দিকে পরিণত হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমাদের কাছে মিরাজ ভাই একদম 5 স্টেপ থেকে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা আমাদের কাছে তুলে ধরলেন খুব সুন্দরভাবে, মাশাআল্লাহ। এবং সোশ্যাল মিডিয়াকে নিয়ে আমরা আজকে কিভাবে কতটুকু আমরা এটার প্রতি আমরা ব্যবহার আমাদের ইউজ করছি, আপনার ভালো ইউজ বলেন বা মিস ইউজ বলেন, যেটাই আপনি বলেন, কিন্তু কতটুকু আমরা আজকে ব্যবহার করছি এবং বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়াটা আমাদের সাথে কিভাবে জড়িত হয়ে গেছে সে সম্পর্কে মাশাআল্লাহ আমাদের কাছে কিছু ধারণা দিচ্ছিলেন। আমরা আসলে আরও কিছু এর খারাপ দিক নিয়ে এবং ভালো দিক নিয়ে, অপব্যবহার বা ভালো ব্যবহার নিয়ে আমরা আরও কিছু মাদানিকুল অর্জন করবো। তার আগে আমাদের সেলিম ভাইয়ের কাছে যাবো। মাশাআল্লাহ, সেলিম ভাইও আজকে আমাদের কাছে উপস্থিত রয়েছেন। সেলিম ভাই, আপনি সোশ্যাল মিডিয়ার ব্যাপারে দর্শকের উদ্দেশ্যে কি মাদানিকুল তুলে ধরবেন? মাশাআল্লাহ, আমার মিরাজ ভাই তো সোশ্যাল মিডিয়ার মোটামুটি যেটা প্রাথমিক পর্যায়ে বিশেষ করে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলি বর্তমান সময়ে ইয়ং জেনারেশন যারা রয়েছে বা যুব সমাজ যারা রয়েছে তাদের ব্যাপারে যে কথাগুলি বলে দিয়েছেন। দেখেন, একটা কথা যদি আমরা খেয়াল করি, প্রতিটি বিষয়ের সাথে চলে আসে। দুনিয়ার সৃষ্টি জগতের মধ্যে আপনি যদি একটু খেয়াল করেন, মিরাজ ভাই আমার সাথে হয়তো একমত হবেন, দর্শক শ্রোতা আমার সাথে একমত হবে, প্রতিটা জিনিসের দুটা দিক, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমার মিরাজ ভাই বলেছেন কেন সৃষ্টি করেছেন, এটা এক মাকসাদ আছে, অনর্থক সৃষ্টি করেন নাই। এবং মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কেন, কার কর্ম কত ভালো, কতটুকু ভালো, এবং এই দুনিয়ার মধ্যে যে আমাকে পরীক্ষার কেন্দ্র হিসেবে এখানে আমাকে পাঠিয়েছেন, যে আমি দুনিয়ার মধ্যে পরীক্ষার যেটা প্রস্তুতি এটা গ্রহণ করব, ফল ভোগ করব কোথায়? কবরের মধ্যে, আখিরাতের মধ্যে। তো সেই জন্য আজকে আমরা যদি একটু খেয়াল করি, আমার মিরাজ ভাই যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করেছেন, এখান থেকে যেটা একটা পয়েন্ট, সেটা হচ্ছে দেখেন, সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে আমাদেরকে অনেক সহজ করে দিয়েছে অনেক কিছু, কিন্তু যত বেশি সহজ করেছে তার চাইতে বেশি আমাদের ক্ষতি করেছে। এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে সত্য। হয়তো আমাদের মেনে নেওয়াটা কষ্ট হবে, মানে সোশ্যাল মিডিয়া যেভাবে আমাদের
দুনিয়াবি চলাফেরার ক্ষেত্রে, দুনিয়ার মধ্যে সাকসেসফুল হওয়ার জন্য, ভালো ব্যবসায়ী হওয়ার জন্য, ইনকাম সোর্স বৃদ্ধি করার জন্য, টাকা ইনকাম করার জন্য সোশ্যাল মিডিয়া যেটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কিন্তু এটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য। কিন্তু সোশ্যাল মিডিয়া যেটা আমাদের স্থায়ী জিন্দেগি, পরকাল, কিয়ামতের কাল, যে জান্নাত, আখিরাত, ওই আখিরাতকে সোশ্যাল মিডিয়া আমাদের ধ্বংস করে দিয়েছে। কিভাবে? দেখেন, সোশ্যাল মিডিয়াতে বর্তমান সময়ে ভালোর ছেড়ে খারাপ বেশি ইউজ হচ্ছে। এখন আপনি বলছেন না আমি ভালো কাজে ব্যবহার করছি, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের চেষ্টা করা উচিত সোশ্যাল মিডিয়া থেকে বেঁচে থাকা। কারণ আমার মিরাজ ভাই ফলোয়ার্স একটা অনুষ্ঠান, ধারাবাহিক অনুষ্ঠান করেছে, এখানে বিভিন্ন পয়েন্ট নিয়ে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করেছে যে সোশ্যাল মিডিয়া আমাদের কতটুকু ক্ষতি করছে। কারণ যেহেতু বর্তমান সময়ে যে আমাদের নিত্যদিনের সঙ্গে এক পর্যায়ে হয়ে গেল সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের বাচ্চা জব হয় না, ঘুমও হয় না, কিছুই হয় না, কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে আমাদের কি হয় না। সেই জন্য সোশ্যাল মিডিয়া আমরা ইউজ যদি বা করে থাকি, তাহলে আমাদের ভালো দিকে করাটা আবশ্যক, ইউজটা আবশ্যক। কিন্তু ভালো দিক করার চাইতে আমরা খারাপের দিকে বেশি চলে যাচ্ছি। কেন? কারণ এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যে সমস্ত খারাপ বিষয়গুলি আছে, ভালো বিষয় চেয়ে ওই বিষয়গুলি বেশি পাওয়া যায়। আপনি দেখেন কাউসার ভাই, যখন আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকবেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, ইউটিউব বলেন, যখন এই যে বিষয়গুলোর মধ্যে ঢুকবেন, তখন একটা ভালো বিষয় আসছে, দেখবেন ওই একটা ভালো বিষয়ের সাথে 10টা খারাপ বিষয় চলে আসছে। আপনি বলছেন আমি দেখছি না, কিন্তু একটিবারের জন্য হলো আপনার চোখে পড়ে গেল। যেমন এই সোশ্যাল মিডিয়াকে ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার করতেছি। যখন আপনি একটা ভালো কিছু দেখবেন, একটা হাদিসে মোবারক আপনি হয়তো দেখতেছেন, কোরআন পাক পড়তেছেন, কিন্তু সেখানে তারা এটাকে ব্যবসায় পরিণত করার জন্য অ্যাড দিচ্ছে। আর এর মধ্যে যে বেহায়াপনাগুলো আসতেছে, নির্লজ্জগুলো আসতেছে, সেগুলো তো চোখে এড়ানো যাচ্ছে না। এই কারণে যে যখনই আমি যে সাইডে ঢুকি না কেন, কিছু না কিছু মানে এরকম সিনারি আমাদের চোখের সামনে চলে আসে, যেটা আমাদেরকে আমাদের চোখের হেফাজত নষ্ট করে দিচ্ছে। তো আমরা অনেকে আছি আলহামদুলিল্লাহ চোখের হেফাজত করি, অনেকে মাথা নিচু করে রাস্তায় হাঁটি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে সোশ্যাল মিডিয়া অনেক বড় বড় আবেগকেও কিন্তু ধ্বংস করে দিয়েছে। কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, এটা হচ্ছে গোপন দিক। আপনি সোশ্যাল মিডিয়াতে কি করতেছেন সেটা কিন্তু আর কেউ জানে না আপনি ছাড়া। আপনি যত ভালো হয়ে চলেন, আল্লাহ তাআলা আমাদেরকে জাহিরও যেরকম সাফসুতরা, বাতিও সেরকম সাফসুতরা করে দিই। যখন আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, তখন দেখা যায় নানান ধরনের এমন এমন ভিডিও, এমন এমন জিনিস সাজেস্ট করা হয় যেগুলোতে শয়তান ধোঁকা দেয় ক্লিক করার, মানে আপনার নিজেকে কন্ট্রোল করা বা গুনাহ থেকে বাঁচা এটা খুব কঠিন হয়ে যায় সাধারণ মানুষদের। আসলে প্রিয় দর্শক, আলোচনা করছিলাম ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যা রয়েছে আমরা আজকে বর্তমান অবস্থার মধ্যে, তো আমরা কতটুকু এটার ভালো ব্যবহার করছি আর কতটুকু খারাপ ব্যবহার করছি। যারাই বা বলছে আমি ভালো ব্যবহার করছি, যখন ভালো ব্যবহার করার জন্য আমরা যাই আর সেই স্টেপটা নিতে গিয়ে যখন সোশ্যাল মিডিয়ার জগতের মধ্যে আমি প্রবেশ করি, তো আমরা নিজের অন্তরকে প্রশ্ন করি আমি কতটুকু ভালোটা ইউজ করছি আর কতটুকু খারাপটা ইউজ করছি। সোশ্যাল মিডিয়া আসলে আমাদের সময়টাকে কিভাবে খেয়ে ফেলতেছে সেটা যদি আমি কাউসার ভাই স্টেপ বাই স্টেপ বলতে যাই, প্রথমে সামাজিকভাবে আমি জিনিসটা বলতে চাই। সামাজিকভাবে আমাদের কি ক্ষতি হচ্ছে? সামাজিকভাবে ক্ষতি হচ্ছে যে আমরা একে অপরের থেকে দূরত্ব, ভ্রাতৃত্ব, আমরা একটা দূরে চলে যাচ্ছি প্রতিবেশীর প্রতি, পরিবারের প্রতি। যেমন দেখেন, আমরা আগে কারো সুস্থতা কামনা করতে সরাসরি যেতাম, বা আমাদের সময় বাঁচলে আমরা একটু বেড়াতে যেতাম, আত্মীয় স্বজনের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে, বন্ধু বান্ধবের সাথে একটু রিফ্রেশিং হওয়ার জন্য, ভালো কিছু বা খেলাধুলা করার জন্য আত্মীয়দের সম্পর্ক বন্ধ রাখার চেষ্টা করতাম গিয়ে আমরা। এখন ঘটনা হচ্ছে কি, আমি সময় বাঁচানোর চেষ্টা করতেছি আমার সোশ্যাল মিডিয়াতে। আমি বলতেছি এখন সোশ্যাল মিডিয়া আমাকে অনেক সহজ করে দিয়েছে, অনলাইন সেবাটা আমার সময় বাঁচে, আমাকে এখন লাইন ধরে কোনো কাজ করতে হয় না। এই সময় বাঁচিয়ে আমি করতেছি কি, এই সময় বাঁচিয়ে গেমস খেলতেছি, সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছি। এই সময়টা আমি এমন ভাবে ব্যয় করতেছি, এদিকে সময় পার হয়ে যাচ্ছে, কোনো খবর নেই। আগে আমরা সময় বাঁচাতাম স্কুল ছুটি হলে নানার বাড়িতে দূরে যাওয়ার জন্য, স্কুল ছুটি হলে খালার বাড়িতে যাওয়ার জন্য আমরা ছুটি চাইতাম, কিন্তু বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য। এখন ছুটি চাই আমরা কতগুলো গেমস খেলার জন্য। বর্তমান যেসব গেমস গুলো আমাদের মাঝে ঢুকিয়ে দিচ্ছে, এগুলো এমন আসক্ত করতেছে এক সন্তানদেরকে, বাচ্চা ছেলেদেরকে, যে তারা খাবারকে পর্যন্ত ডিনাই করতেছে, তারা ঘুম পর্যন্ত তাদের
কি করতেছে, তারা দুনিয়ার জগৎটাকে গেমসের জগৎ মনে করছে, গেমসের জগৎ মনে করতেছে। এখন সামাজিক ভাবে আমরা আস্তে আস্তে আমাদের সম্পর্ক থেকে কি হচ্ছে, দূরত্ব চলে আসতেছি। সামাজিক কোনো কাজ কার্যক্রমে কিন্তু আমরা এখন সময় দিতে পারতেছি না। প্রতিটি সময় কিন্তু আমার কোথায় চলে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে। এই সময়টা যে এমন ভাবে ব্যয় হচ্ছে, কালকে আমাদের দিন আমাকে আমার সময়ের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, তোমার সময় তুমি কোথায় অতিবাহিত করেছো? তোমাকে যে সময়গুলো দেওয়া হয়েছে, সময় অমূল্য সম্পদ, সময় অমূল্য সম্পদ। তো কারণ আমরা যদি সঠিক সময়ে আমাদের এই অমূল্য রত্নর সময়গুলো যদি না চিনি আর এই সময়গুলোকে কাজে না লাগাই, তাহলে কাল কিয়ামতের দিন, শুধু কিয়ামতের দিন নয়, দুনিয়াতেও আমাদেরকে ভুক্তভোগী হতে হবে। মানে আমাদের সময়টা এমন ভাবে যাচ্ছে, এই সোশ্যাল মিডিয়া আমার ইবাদত খেয়ে ফেলতেছে, আমার ইবাদতের যে সময়গুলো সেগুলো খেয়ে ফেলতেছে। আজকে তাসবিহ পড়া সম্পর্ক বলেন, আমার তাসবিহ পড়া খেয়ে ফেলতেছে। আজকে মসজিদে গেলে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে। আজকে মসজিদে যাচ্ছি, জুমার দিন মসজিদে যাচ্ছি, সাথে স্মার্টফোন নিয়ে যাচ্ছি। আমরা সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে না হচ্ছে ওগুলো নিয়ে, মসজিদে পর্যন্ত এগুলো নিয়ে আমরা কি করি, আলোচনা করতেছি। আমার ইবাদতের জায়গায় আমার সোশ্যাল মিডিয়া আমার স্থান নিয়ে নিয়েছে। আমার মা বাবাকে আমি যেখানে সময় দিব, একটু কথা বলবো, সেখানে সোশ্যাল মিডিয়া জায়গা নিয়ে নিয়েছে। আমার প্রতিটি ক্ষেত্রে আমার সোশ্যাল মিডিয়া আমাকে জায়গা নিয়ে নিয়েছে। তো এই সোশ্যাল মিডিয়া ইউজ করা আমি খারাপ বলছি না, এই সোশ্যাল মিডিয়া ইউজ করে আমি কতটুকু লাভবান হচ্ছি সেটা হচ্ছে আমার মুখ্য বিষয়। মানে সোশ্যাল মিডিয়া কি আমাকে কন্ট্রোল করছে নাকি আমি সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করছি, এটা দেখাবো। অবশ্যই এটা হচ্ছে মূল পয়েন্ট। আসলে এটা তো অবশ্যই মূল পয়েন্ট। একটা প্রবাদ বাক্য আছে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যে নিঃশ্বাসের যেটা সমষ্টি মালা, কারোর জন্য 30 বছর বলেন, 50 বছর বলেন, 60 বছর বলেন, একটা বাজেট, হায়াতের বাজেট দিয়ে দিয়েছেন। এটা আমরা তখনই বুঝবো যখন আমাদের নিঃশ্বাসের যেটা শেষ বন্ধ হয়ে যাবে, মৃত্যু চলে আসবে, তখনই আমরা বুঝবো যে এতক্ষণ পর্যন্ত আমার মিরাজ ভাই যে দুনিয়াবি যে আমাদের ক্ষতি, সোশ্যাল মিডিয়া আজকে আমাদের মা বাবার মতো নিয়ামত, যেটাকে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত পেয়েছি, ওই নিয়ামতের সোহবতে থাকা, সংস্পর্শ থাকা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে বিভিন্ন মাধ্যম। যেটা আমার মিরাজ ভাই আলোচনা করলো, হয়তো বা দর্শক শ্রোতা বুঝেছেন যে দুনিয়াবি যে ক্ষতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা হচ্ছি, এটা তো আছে। এর পাশাপাশি যেটা পরকালের যেটা আমাদের ক্ষতি, যেমন আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা রহমানের মধ্যে একটা আয়াত মুবারাকা বারবার রিপিট করেছেন, বারবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, যে আমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সবকিছু বাদ দিলাম, এই যে একটা বডি, আমার মাথা হতে পা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একটি অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, এটা এক একটি অনেক বড় নিয়ামত। কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করছি, এক। দ্বিতীয়ত হচ্ছে, যেমন আমার মিরাজ ভাই বলেছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি নিয়ামতের বিষয়ে প্রশ্ন করা হবে, যেমন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, যে ওই কিয়ামতের ময়দানে প্রতিটি নিয়ামত সম্পর্কে কি করা হবে, জিজ্ঞাসা করা হবে। যারা বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করছি, যেটা সোশ্যাল মিডিয়া যে আমাদের পরকালকে ধ্বংস করে দিচ্ছে। যেমন কিভাবে ধ্বংস করছে, যারা ভালো কাজে ব্যবহার করছে তাদের বিষয়ে কথা বলবো না, যারা এই সোশ্যাল মিডিয়াকে আমরা খারাপ কাজে ব্যবহার করছি। দেখেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সাথে আমাদের শরীরের কোন অঙ্গগুলি বেশি জড়িত? প্রথম নাম্বার চোখ, হাত। আপনি হাত দিয়ে প্রথমত কি করছেন, মানে এটা খুলছেন, এক। দ্বিতীয়ত হচ্ছে চোখ, তৃতীয় হচ্ছে যেটা আপনার নফস, মাইন্ড। তো আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফ দেখতে আয়াতে মুবারাকা এভাবে বলেছেন, যেহেতু এই চোখ বলেন, হাত বলেন, নাক বলেন, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা অনেক বড় একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? তো এই নিয়ামতগুলি শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? যখন আমরা এই অঙ্গ প্রত্যঙ্গগুলি নেকির কাজ করার মাধ্যমে ভালো কাজে আমরা ব্যবহার করব, তখন এই অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আদায় হবে। আর যদি আমরা এটার খারাপ কাজে ব্যবহার করি, যেমন আমরা এই চক্ষু দিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে খারাপ বিষয়গুলো আমরা দেখছি, তাহলে এই চক্ষু আমার জন্য সাক্ষ্য হয়ে যাচ্ছে। আমি এই হাত দিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় কি করছি, কাজ করছি, একের পর এক সামনের দিকে দেখার জন্য কি করছি, এবং মাইন্ডকে সেটার মধ্যে ব্যবহার করছি, নফসকে সেখানে ব্যবহার করছি। ওই কিয়ামতের ময়দানে তাদের মুখে মুহের মেরে দেওয়া হবে। অর্থাৎ
এই যে দুনিয়ার মধ্যে যেমন আমি আমার ইচ্ছা মতো কথা বলার শক্তি পাচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো কথা বলার শক্তি পাচ্ছেন, কিন্তু ওই কিয়ামতের ময়দানে আপনি আপনার ইচ্ছা মতো কথা বলার কোনো শক্তি থাকবে না। অর্থাৎ আপনার জবানকে বন্ধ করে দেওয়া হবে। যখন আপনার জবানকে বন্ধ করে দেওয়া হবে তখন আল্লাহ তাআলা আপনার দয়ায় কুদরতি যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আপনার হাত, আপনার চোখ, আপনার জবান, আপনার যে মাইন্ড, বিবেক, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তখন আপনি মিথ্যা বলার বা বাঁচার কোনো সুযোগ থাকবে না। কারণ আপনি যে এই সোশ্যাল মিডিয়ায় যে গুনাহগুলি করছেন, সাক্ষী কে হচ্ছে? আমার চোখে সাক্ষী হচ্ছে। ভাই যদিও বা আমি আমার মোবাইল হিস্ট্রি ডিলিট করে দিচ্ছি, কিন্তু আমার চোখের হিস্ট্রি, আমার আমলনামা যে লেখা, এটা তো ডিলিট করা যাবে না। কাতিবিন, যে এটা তো ডিলিট করার সুযোগ নেই। যে কিরামান কাতিবিন আমার প্রতিটি ভালো এবং মন্দ কাজ যেগুলো আমি দুনিয়ার মধ্যে করছি তারা লিখছেন। তাহলে দেখেন যেখানে ওই কিয়ামতের ময়দানে যে সোশ্যাল মিডিয়া আমাদের কতটুকু ক্ষতি করছে, যে আমরা গুনাহের কাজ করার মাধ্যমে যে ওই পরকালে যে চোখ, হাত, জবান, বিবেক আমার বিপক্ষে সাক্ষী দিবে, তখন আমাদের অবস্থা কি হবে? দ্বিতীয়ত কথা হচ্ছে দেখেন যে আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অপর এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অর্থাৎ দুনিয়ার মধ্যে যে যারা পরিমাণ যদি কোনো ভালো কাজ করে তা কিয়ামতের ময়দানে সে দেখতে পাবে অবশ্যই। এবং দুনিয়ার মধ্যে যারা পরিমাণ, বিন্দু পরিমাণ যদি কোনো বান্দা গুনাহের কাজ করে তাও সে দেখতে পাবে এবং এর প্রতিদান পাবে। তাহলে দুনিয়া হচ্ছে আমাদের পরীক্ষার কেন্দ্র, দুনিয়া হচ্ছে আমরা পরকালকে সুন্দর করে একটা উত্তম মাধ্যম। দুনিয়া হচ্ছে আমাদের জন্য বর্তমান সময়ে যারা আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করার মাধ্যমে আমাদের সময়কে, আমাদের যৌবনকালকে, আমাদের সবকিছুকে বরবাদ করে দিচ্ছি। তাহলে আমাদের উচিত চিন্তা করার বিষয় হচ্ছে যে এই দুনিয়া হচ্ছে আমাদের পরীক্ষার কেন্দ্র, আর যেখানে আমরা পরীক্ষার ফল ঘোষণা করা হবে, যেখানে পরীক্ষার ফল প্রকাশ করা হবে, তখন কি আমার ফলাফল কি, রেজাল্ট কি ভালো আসবে না খারাপ আসবে, এটা চিন্তা করার বিষয়। তাহলে এই সোশ্যাল মিডিয়া যেটা আমাদের দুনিয়াবি যেটা সমস্যা আমাদের ক্ষতি করছে, এর চেয়ে বেশি ক্ষতি করছে আমাদের আখিরাতের মধ্যে। আখিরাত। সেলিম ভাই, কাসর ভাই, আপনারা সবাই আলহামদুলিল্লাহ অবগত আছেন। একসময় আমাদের কাছে সেট ছিল কিরকম, লম্বা মোটা এমন একটা সেট, ঢাকা। এটার থেকে আস্তে আস্তে কি হয়ে এসেছে, আমরা আজকে নিয়ামত আলহামদুলিল্লাহ দেখেন, তখন শুধু মানে দেখতে এত ভালো ছিল না, তখন শুধু বাটন গুলোই টিপতে পারতাম আমরা এবং কল করতে পারতাম, এটাকে আমরা অনেক বড় নিয়ামত মনে করতাম। এরপর আস্তে আস্তে এমন একটা সেট যে আমরা ট্যাবলেট নামের, স্মার্টফোন নামের এতগুলো সেট মানে আমাদের হাতে মুঠোয়, আমরা কখনো কল্পনা করতে পারিনি। আমাদের চোখ দেখেনি, আর আমাদের অন্তর এটা চিন্তাও করতে পারেনি। তাহলে আমরা এগুলো পেয়ে এত খুশি হয়ে যাচ্ছি, এই নিয়ামতগুলো দুনিয়াতে পেয়ে যদি আমরা এত খুশি হয়ে যাই, আমরা জানি না সামনে আমাদের যদি আরো কি কি নিয়ামত অপেক্ষা করতেছে, এগুলো আমাদের ধারণাতেও নেই। হয়তো আমাদের চোখের সামনে আসলে আমরা বুঝতে পারবো। যেমন একসময় কম্পিউটার ছিল যে 4 তলার সমান, যেটাকে শুধু ক্যালকুলেটর ইউজ করার জন্য ব্যবহার করা হতো। আর কম্পিউটার আস্তে আস্তে আমাদের হাতে চলে আসছে। এখন শুধু ক্যালকুলেটর নয়, পুরো জীবনের প্রতিটি দিকে কম্পিউটার থেকে কি হচ্ছে, লাভবান হচ্ছে। এখন দেখেন এতগুলো নিয়ামত আমরা পাচ্ছি, আর এটা পেয়ে আমরা এটাকে এত মজা মনে করতেছি যে জান্নাতের নিয়ামতের কথা ভুলে যাচ্ছি। আল্লাহ আল্লাহ। আমরা যদি ভাবতে পারি, আমরা একবার ভাবি যে ফোনটা আমরা শুধু টিপতে পারতাম আর কোনো কিছু ইউজ করতে পারতাম না, সে ফোনটা আমাদের জন্য এত নিয়ামত হয়ে এসেছে, এটা পেয়ে আমরা এত খুশি, এটা পেয়ে আমরা এত সময় ব্যয় করতেছি। তাহলে জান্নাতে আল্লাহ তাআলা বলতেছেন, আমি জান্নাতে তোমাদের জন্য কি কি রেখেছি তোমাদের চোখও অবলম্বন করে, তোমাদের কল্পনাও কি হবে না আসে নাই। যেমন একটা হাদিসে মুবারকের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার নেককার বান্দাদের জন্য ওই সমস্ত নিয়ামত নির্ধারণ করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো অন্তরটা উপলব্ধি করতে পারেনি। আল্লাহ অপর এক হাদিসের মধ্যে বলতেছে, জান্নাতে 100টি স্তর আছে, প্রত্যেক স্তর আসমান এবং জমিন সমান ব্যবধান, এবং ফিরদাউসের সবচেয়ে উচ্চ স্তরের তাতে জান্নাতের 4টি ঝর্ণা প্রবাহমান রয়েছে এবং তার উপর রয়েছে আরশ। সুতরাং তোমরা যখন আল্লাহ তাআলার কাছে চাইবে জান্নাতুল ফিরদৌসি প্রার্থনা করবে। 3 নম্বর হাদিস মুবারক হচ্ছে, জান্নাতে এত জায়গা রয়েছে যে যাতে একটি চাবুক রাখা হলে তা দুনিয়াতে যা রয়েছে তার চেয়ে অধিক উত্তম। জান্নাতের নিয়ামতের কথা আমরা কখনো কল্পনা করতে পারি না। জান্নাতে আমরা কাউসার ভাই মুহূর্তের মধ্যে আমার থেকে বুনা পাখি একটা যাচ্ছে, বুনা পাখি খেতে ইচ্ছে করেছে, সব আমার জন্য সামনে উপস্থিত। জান্নাতে হুর, যে আমরা আজকে আমাদের চোখের হেফাজত করতে পারতেছি না, যেটার কারণে আমরা কি হয়ে যাচ্ছি, ধ্বংস হয়ে যাচ্ছি,
সেই হুর আল্লাহ তাআলা 70টা হুর একজন জান্নাতবাসীর জন্য কি করবে নিযুক্ত করবে, তার নিয়ত মর্যাদা অনুযায়ী আরো কত নিয়ামত রয়েছে করবে। একটা হুর যখন আসবে বলছে, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহ তাআলার ইবাদত করেছো, আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছো, আমাকে তোমার জন্য সৃষ্টি করেছে, আসেন আপনি আমার সাথে সময় ব্যয় করেন। তখন ওই জান্নাতি বলবে যে আমি তোমাকে চিনি না, তুমি কে? বলছে আমি সেই হুর যাকে আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে ইবাদত করার খুশির কারণে আমাকে সৃষ্টি করা হয়েছে। তখন সে ওই হুরটার সাথে যখন সময় কাটাবে, সময় কাটানোর পর আরেকটা সামনে যাবে, আরেকটা হুর তাকে আহ্বান করবে। নিয়ামত যে আজকে আমরা সোশ্যাল মিডিয়ার নিয়ামতগুলো পেয়ে আমরা এমনভাবে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, বালের দিকগুলা বাদ দিয়ে আমরা আখিরাতের যে নিয়ামতগুলো এগুলোকে ভুলে গিয়েছি, যার কারণে এই সোশ্যাল মিডিয়ার নিয়ামতগুলোকে আমরা অসংখ্য মনে করছি, এজন্য আমরা এগুলোর মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছি। কিন্তু আমার জন্য জান্নাতে যে কত নিয়ামত রয়েছে যা অকল্পনীয়, তাই অবশ্যই আমাদের এটা খেয়াল রাখা উচিত যে না, আমার এই দুনিয়ার অল্প নিয়ামতকে পেয়ে যেন আমরা আখিরাতকে ভুলে না যাই, আমার রব তাআলাকে যেন আমরা ভুলে না যাই, আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আমরা ভুলে না যাই। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে কিন্তু ভালো দিকটা ব্যবহার করি, খারাপ দিকটা আমরা ত্যাগ করি। কেউ যদি একজনের গুনাহ দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তাআলা তার কাল কিয়ামতের দিন তার দোষ ত্রুটিও গোপন রাখবে। কিন্তু এমন না হয়ে সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যে মানুষের দোষ ত্রুটিগুলোকে ভাইরাল করে দিচ্ছে, ভিডিও প্রকাশ করে দিচ্ছে, প্রকাশ করে, এটা একটি গুনাহ বলা হয়েছে কিতাবের মধ্যে। প্রথমত প্রকাশ করে দিচ্ছে, সে গুনাহগার হচ্ছে। দ্বিতীয়ত গুনাহগার তো হচ্ছে যে গুনাহ করেছে তাকে সংশোধনের জন্য সুযোগ দেওয়া হচ্ছে না। সে তো চাইলে সংশোধন করতে পারতো বা তাকে বোঝানোর চেষ্টা করতে পারতো না। এটা ভাইরাল করে দিয়ে এটাকে আমরা যখন এটাকে নিয়ে ফান করা শুরু করি, ট্রল করা শুরু করি, শেষ পর্যন্ত যাকে নিয়ে এই ভিডিওগুলো দেখানো শুরু হচ্ছে সে আত্মহত্যার পথ বেছে নেই। প্রথমত কথা হচ্ছে এটা একটা পরিবারের পর্যন্ত এর কারণে কি হতে হয়, মাথা হেড হয়ে যায়। মিরাজ ভাই দেখেন না, আমরা আজকে এটাকে এত মিসইউজ করছি, এত খারাপ ব্যবহার করছি, তখনকার যুগের মধ্যে মানুষ খুন করার জন্য সরাসরি মানুষ খুন করতো। আর আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমাদের কিছু কিছু পয়েন্টের মাধ্যমে, আমাদের কিছু কিছু ভুল ত্রুটি হওয়ার মাধ্যমে আমরা মানুষকে হয়তো প্রকাশ্যে বা সরাসরি খুন করছি না, কিন্তু অন্যভাবে আমরা খুনের পর্যন্ত সোশ্যাল মিডিয়ার জের ধরে কত পরিবার যে ভাঙতেছে। আমার কাছে এই কিছুদিন আগে একটা আপডেট নিউজ আসলো, এটা যে সোশ্যাল মিডিয়া ইউজ করার কারণে সোশ্যাল মিডিয়াতে এখন আরেকটা যোগ হয়েছে যে টিকটক নামের একটা যেটা ইউজ গুনাহে ভরা, যেটা বিভিন্ন বিনোদন দিয়ে থাকে, গুনাহের বিনোদন। তো এই বিনোদন দেওয়ার কারণে তার ওয়াইফ যে এটা ইউজ করতেছে, বিনোদন দিচ্ছে, তার হাজবেন্ডের এটা পছন্দ না। আর হাজবেন্ড এটাকে মানা করার কারণে তাদের মধ্যে কথা তর্কাতর্কি হয়, কথা কাটাকাটি হয়, শেষ পর্যন্ত ওই হাজবেন্ড তার ওয়াইফকে এই রাগের মাথায় হত্যা করে ফেলে। তাহলে দেখেন ধ্বংস কে হয়েছে, দুজন ধ্বংস হয়েছে, তার ওয়াইফও ধ্বংস হয়েছে, তার স্বামীও ধ্বংস হয়েছে। আজকে আমরা এমন ভাবে খারাপ ব্যবহার করছি, পরিবার থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে, রাষ্ট্র থেকে নিয়ে, মারামারি, হানাহানি, আজকে বিভিন্ন পথ আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বেছে নিই। এটা আসলে সোশ্যাল মিডিয়ার অনেকগুলি তো খারাপ দিক আছে, তার মধ্যে আরেকটা যেটা আমরা যদি খেয়াল করি, কাসবে দেখেন আজকে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া বেশিরভাগ ইউজ করে কারা, যারা ইয়ং জেনারেশন, যুব সমাজ রয়েছে, তারাই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে। এই যেগুলো টিকটক বলেন, যে কারো একটা ভিডিও সেটা প্রকাশ করে দেওয়া, ভাইরাল করে দেওয়া, মানে এই ধরনের যে নোংরামি যে কাজগুলি রয়েছে, জঘন্যতম যে কাজগুলি রয়েছে তারাই করছে। আচ্ছা, তাহলে এটার কারণ হচ্ছে কি, সে কি একা করছে? আপনি যদি খেয়াল করেন, যারা টিকটক ভিডিও বানায় বা যারা বিভিন্ন ফেসবুক মধ্যে ভাইরাল হওয়ার জন্য বা একটা প্রসিদ্ধ লাভ করার জন্য যে কাজগুলি করে, এখানে কিন্তু কয়েকজন থাকে, অবশ্যই একজনের একটা টিম গঠন হয়। তাহলে যে টিম গঠন হচ্ছে, যাদের সাথে আমরা, যেমন আমার সন্তান একটা টিমের সাথে সম্পৃক্ত হলো, কিছু মানুষের সাথে চলাফেরা করছে, উঠা বসা করছে, সে যাদের সাথে উঠা বসা করছে, চলাফেরা করছে, তার আখলাকটা কেমন, তার চিন্তাধারাটা কেমন, চাল চলাফেরাটা কেমন, সে কি ইসলামিক মাইন্ডেড না দুনিয়াবি মাইন্ডেড? এটা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের সোশ্যাল মিডিয়ার যেটা মিস ইউজ হচ্ছে, খারাপ ব্যবহার যেটা হচ্ছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে খারাপ বন্ধু। খারাপ কি, বন্ধুর সাথে সংস্পর্শ থাকার কারণে, খারাপ বন্ধুর আড্ডায় পড়ে, খারাপ বন্ধুর ফাঁদে পড়ে, তাহলে আমার যে ভালো সন্তান ছিল, যে আমার ছেলের ব্যাপারে একটা ভালো ধারণা ছিল, তাহলে আমার ছেলে সে খারাপ বন্ধুর ফাঁদে পড়ে সে খারাপ কাজ করে ফেলছে। আপনার এই কথাটাও ঠিক। তার পাশাপাশি বর্তমানে খারাপ বন্ধু আপনার
একজন সরাসরি যে মানুষ হতে হচ্ছে না, একজন খারাপ বন্ধু এই মোবাইলে আমার জন্য হয়ে যাচ্ছে। বর্তমানে সোশ্যাল মিডিয়া যদি আমি খারাপটা ইউজ করি তাহলে একটা সোশ্যাল মিডিয়া এটা আমার খারাপ শিখাচ্ছে আমাকে। যদিও আপনি বলছেন যে না আমার পরিবেশ, আপনার একটা কথা যদি একটা দিকে আমি ধরি, মনে করেন আমার ছেলে ভালো ছেলের সাথে কি মিশেছে, যদিও বা সাথে মিশেছে, কিন্তু তার যে মোবাইলের মধ্যে সেই সোশ্যাল মিডিয়া ইউজ করছে সেটা কিন্তু খারাপ। সে ভালোর সাথে বন্ধুর সাথে থাকার পরেও ওই সোশ্যাল মিডিয়া মিস ইউজটা তার মোবাইলে থাকার কারণে সে অলরেডি খারাপ হয়ে যাচ্ছে। মানে এখন বর্তমান সময় আমি এই প্রসঙ্গটা আসতেছি, মানে বর্তমান সময়ে আমরা ওই একজন সচরাচর দেখা যায় একটা ছেলে একটা ছেলের সাথে বন্ধুত্ব করে, কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এই যে স্মার্টফোন আমাদেরকে এমন ভাবে কি করেছেন, অর্থাৎ আমার বন্ধু থেকেও আমাকে দূরে সরিয়ে সেই সোশ্যাল মিডিয়া ঢুকে দিচ্ছে আপন। এখন আমাদের মূল যুব সমাজ বলে নিয়ম জেনারেশন বেশিরভাগ ক্ষেত্রে কাকা আপন করে নিয়েছেন, বন্ধু বানিয়ে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকে। তাহলে দেখেন, যেহেতু আমরা এটা খারাপ বন্ধুর ব্যাপার আসছে, হযরত সাইয়েদনা জাফর বিন সুলাইমান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি একটি কুকুরকে হযরত সাইয়েদনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পেছনে পেছনে চলতে দেখলাম। আচ্ছা, তো উনি আরজ করলেন, হে আবু ইয়াহইয়া, আপনার সাথে এটা কি? আচ্ছা, মানে ওই ব্যক্তি হযরত সাইয়েদনা জাফর বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্নটা করলেন, আপনার সাথে এটা কি? তখন এটি কুকুর, অর্থাৎ অসৎ বন্ধু থেকে উত্তম। যে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই আল্লাহর ওয়ালিকে উত্তর দিলেন যে এটা কুকুর ঠিক আছে, কিন্তু এটা অসৎ বন্ধু থেকে উত্তম বলো। আল্লাহ, তাহলে উদাহরণ দেওয়া হলো তো খারাপ বন্ধুর ব্যাপারে, যে হাদিসে মুবারকের মধ্যে বিভিন্ন বর্ণনার মধ্যে কিভাবে যে এসেছে, যে ইরশাদ করছেন খারাপ বন্ধু থেকে বেঁচে থাকো। খারাপ বন্ধু থেকে বেঁচে থাকো, কেননা সে জাহান্নামের একটি টুকরো। আল্লাহ, মানে আমাকে আমার বন্ধু যদি খারাপ হয় বা আমার উঠা বসা যদি কারো খারাপ পরিবেশের সাথে হয়, তাহলে এটা আমার জাহান্নামের একটু প্রেজেন্ট হচ্ছে। ও তার কাজকর্ম যদি খারাপ হয় তাহলে সেগুলো আমার আমলে চলে আসবে অবশ্যই। এবং আমার বন্ধু সে যদি সোশ্যাল মিডিয়া মিস ইউজ কারী হয় বা সে যদি মনে করে গুনাহে ভরা সোশ্যাল মিডিয়া ইউজ কারী হয়, তাহলে তার সাথে সম্পৃক্ত হয়ে আমি কিন্তু সেই খারাপ ইউজগুলোর মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। এটা একটা মূল বিষয় সেলিম, আপনি যেটা বলছেন। তো আমাদের কিন্তু এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য করা উচিত। বন্ধুর কথাটা সেলিম আমাদের কাছে কেন বা তুলে ধরলেন, কেননা আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়া সম্পর্কে অনেক কিছু খারাপ দিকগুলো আমরা জানি না হয়, কিন্তু আমার ছেলে যখন সে এরকম সন্তানের সাথে সে এরকম বন্ধুকে বন্ধু বানায়, যখন যে বন্ধুটা সোশ্যাল মিডিয়া খুব খারাপ ইউজ করে, তাহলে দেখা যায় কি আমার সন্তান আগে এরকম সোশ্যাল মিডিয়া খারাপ দিকগুলো জানতো না, কিন্তু এখন সে খারাপ সে বন্ধুর সাথে সম্পৃক্ত হয়ে সে এখন কি সেই খারাপ ইউজগুলা করেই যাচ্ছে। তাহলে মা বাবাকে দেখা উচিত প্রথমে সন্তান আজকে ছোট ছোট বাচ্চা তারাও আছে কেমন সোশ্যাল মিডিয়ার মিস ইউজটা করে যাচ্ছে, তারা বুঝছে না। তাহলে আমার মা বাবা থেকে অবশ্যই কেয়ার রাখবেন, আমার সন্তান তার মোবাইলটা মনিটর করা উচিত আপনার থেকে। আপনি বলছেন না ছেলে এখন তার একটা প্রাইভেসি আছে, কিসের প্রাইভেসিতে মা বাবা থেকে হতে পারে। আবার এই কথাটা চলে আসে আজকে প্র্যাকটিক্যালি, অনেকে বলে আমার সন্তান সে এখন 15-16 বছর একটা প্রাইভেসি রয়েছে, আমি বড় হয়ে গিয়েছে, এখন বড় হয়ে গেছে, তার আবার কিসের প্রাইভেসি রয়েছে মা বাবার সামনে থেকে। কেননা সে সন্তান বড় হয়েছে ঠিক অবশ্যই, কিন্তু তার যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার সন্তানটা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আমাদের মনিটর করতে হবে। আমি যদি না করি তাহলে সেই সময় সোশ্যাল মিডিয়া দিকে শিখে এসে আমাকে ওল্ড হাউসে পাঠিয়ে দিবে। তাই অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়ার মিস ইউজটা মাস্ট বি আমাদের দেখা উচিত, কেননা এর দ্বারা বর্তমান সমাজে যত আপনি গুনাহে ভরা কাজ বলেন সবকিছু হাতের নাগালে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় সম্পদ কি? তার ঈমান। ঈমান। একজন মানুষ যদি সেই হয়তো গুনাহ করেছে কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে গিয়েছে, অর্থাৎ তার ঈমান নসিব হয়েছে, সে মুসলমান অবস্থায় মারা গিয়েছে, তো এটা সত্য। আল্লাহ তাআলা চাইলে তাকে বেহিসাব মাফও করে দিতে পারে, এবং আল্লাহ তাআলা চাইলে তাকে আবার শাস্তিও দিতে পারে। কিন্তু সে যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে যায় তাহলে সে একটি সময়ে অবশ্যই যাবে ইনশাআল্লাহ। কারণ হাদিসে মুবারকের মধ্যে আসছে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যার অন্তরের মধ্যে তিল পরিমাণ ঈমান যদি থাকে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহান। এটা একটা বর্ণনা আছে। তো যেটা আজকে আমরা সোশ্যাল মিডিয়ার যেটা ইউজের ব্যাপারে, যেহেতু আজকে আমরা সোশ্যাল মিডিয়া বিষয় নিয়েছি, দেখেন একজন মানুষ এর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। আর বর্তমান সময়ে আমাদের ঈমান নষ্ট হয়ে যাওয়ার মতো আমাদের যেটা আখলাক, আমাদের যেটা সঠিক আকীদা, বিশ্বাস ইসলাম সম্পর্কে, আল্লাহ তাআলা সম্পর্কে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেটা আমাদের ইসলামের যেটা বিধান আমাদের রাখা দরকার, করা দরকার, আজকে সেই ঈমান আমাদেরকে নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, মানে সোশ্যাল মিডিয়া কিভাবে আমার ঈমান নষ্ট করলো?
প্রশ্ন আসতে পারে সোশ্যাল মিডিয়া আমাকে এভাবে ঈমান নষ্ট করে দিল, কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে ইসলামের নাম দিয়ে এমন এমন কিছু পোস্ট করা হচ্ছে যে পোস্টগুলি আপনি পড়ে আমল করছেন। কারণ আপনি হেডলাইন শিরোনামের মধ্যে দেখতে পাচ্ছেন ইসলাম। কারণ বর্তমান সময়ে যারা ইসলামের শত্রু, যারা মুসলমানদের শত্রু, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, যারা আল্লাহ তাআলার শত্রু, তারা ইসলামের নাম ব্যবহার করে মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতদেরকে ধ্বংস করার জন্য শয়তান যেভাবে নিজে জাহান্নামী হয়েছে, যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই প্ররোচনা কাজ করছে। বর্তমান সময়ে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি দেখলেন ইসলামিক পোস্ট, বাস আপনি শেয়ার করে দিলেন। আমি এটা যাচাই বাছাই করছি না যে কতটুকু এই হাদিসটা সত্য, কতটুকু এই বিষয়টা সত্য। এই কারণে, কারণ যেমন আল্লাহ তাআলার পানা, কেউ যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মান সম্মান কমে যায়, ওই ধরনের একটা পোস্ট যদি করে থাকে, এখন আপনি মনে করছেন এটা তো ইসলামিক পোস্ট, কারণ এটা হাদিসে মুবারাকা দেওয়া আছে, কোরআনে পাকের আয়াত দেওয়া আছে, ইসলামিক পোস্ট। আপনি বললেন না, ইসলামিক যেহেতু পোস্ট, ভালো পোস্ট, যেহেতু আমরা এদেরকে দর্শকদেরকে এটাই বলছি, আপনারা খারাপ পোস্টগুলি দেখিয়েন না, ব্যবহার করেন না, ভালো পোস্টগুলি দেখেন, ব্যবহার করেন। এখন ভালো পোস্ট কোনগুলি সেটা তো আমাদের জানতে হবে। অবশ্যই ভালো পোস্ট কোনগুলি সেটা তো আমাদের বুঝতে হবে। এটা খাবার তো সব সেম, কিন্তু খাবারের মধ্যে শ্রেণী বিভাগ আছে, শ্রেণী বিভাগ দেখতে হয়তো প্রত্যেকটা সেম, এক নম্বরও আছে, দুই নম্বর আছে। বাজার গিয়ে আপনি জিজ্ঞেস করুন এক নাম্বারটা কত, দুই নাম্বারটা কত, পার্থক্য দেখা যাবে না, পার্থক্যটা বোঝা যাবে না, কিন্তু পার্থক্যটা বুঝে নিতে হবে অভিজ্ঞতা দ্বারা। তো তখন আপনি ভালোটা নেবেন নাকি খারাপটা নেবেন সেটা আপনার ব্যাপার। সেই ক্ষেত্রে ইসলামিক পোস্টের ব্যাপারেও আপনার অভিজ্ঞতা জানা থাকতে হবে। অনেকে আছে যে যদিও বা এটা হাদিস শরীফ কিন্তু পাশে লেখা দেয় এটা মুহাদ্দিসের অনুমান, কিন্তু আসলে এটা ওই জায়গার মধ্যে নেই। কিন্তু যারা আমরা সাধারণ মানুষ তারা বলছে না এখানে তো লেখা রয়েছে পিছনে এরকম। আমি যাচাই করছি না। এটা সত্য যে আমাদের মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য আমাদের মুসলমানদের জাতি যেটা ইমানের মূল হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সচ্চা মহব্বত, সত্য মহব্বত। জি, আপনার দিলের মধ্যে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যকার অর্থে যদি মহব্বত থাকে, তাহলে কখনো আপনি এমন কোনো পোস্ট পড়বেন না, এমন কোনো পোস্ট শেয়ার করবেন না, এমন কোনো পোস্ট সোশ্যাল মিডিয়ার মধ্যে দিবেন না যে পোস্ট দ্বারা অন্যান্য মুসলমানদের অন্তরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যেটা মহব্বত দিলের মধ্যে ছিল এটা কমে যায়। কারণ ঈমান যে ইসলামের যেটা 5টি স্তম্ভ কথা বলা হয়েছে, প্রথম বলা হচ্ছে ঈমান। ঈমানের মধ্যে এখানে কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ঈমান হচ্ছে আল্লাহ তাআলা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে না? এখন শুধু কলমা পড়লাম, ওটা ঈমানের মূল বিষয়, ঠিক আছে, কিন্তু এই যে আমি ঈমান আনার পর আল্লাহ তাআলার ব্যাপারে আমার আকীদা, আমার বিশ্বাস কেমন হওয়া দরকার। যেমন সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন একটা পোস্ট দিল আল্লাহ তাআলার পানা, কেউ যদি বলে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারে, নাউযুবিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা পবিত্র। অবশ্যই তাহলে মিথ্যা এটাও দুনিয়াবি, তাহলে মিথ্যাটা কি দুনিয়াবি। এখন ওই যে একটা পোস্ট দিয়ে দিল, এখন সেটা আপনি আমল করলেন, বিশ্বাস করলেন, আপনার ঈমানই বরবাদ। ঠিক আছে, তাহলে আমার অসংখ্য বিষয় রয়েছে যেগুলো কিন্তু আমাদের কুফরি বাকমূলক বাক্য রয়েছে, একটা কথা বলা নেই, আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। আমার আল্লাহ পাক বলেন, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম বলেন, অর্থাৎ আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাহাবায়ে কেরাম এনাদের ব্যাপারে যারা এনাদের বিরুদ্ধে বলে, এমন কিছু কথা যা এনাদের বিপরীত কথা বলে, তাহলে এগুলো থেকে আমাদের অবশ্যই বাঁচাতে হবে। এক কথা আমি এটাই বলবো, আমার আমিরুল সুন্নাহ যেটা আমাদেরকে বারবার বলে, আমরা সোশ্যাল মিডিয়াতে কি থাকি, দূরে থাকি, বিশেষ করে সাধারণ মানুষ যারা আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত না, যারা আমরা ইসলামের জ্ঞান রাখি না, তারা আমরা মনে করছি যে আমি ইসলামিক পোস্টগুলি দেখছি, কিন্তু ওই ইসলামিক পোস্ট পড়া, দেখা, শেয়ার করা শরীয়ত আমাকে অনুমতি দিয়েছে কিনা, আমার জন্য সেটা শেয়ার করার অনুমতি আছে কিনা, আমি এটা যাচাই বাছাই করেছি কিনা, আমি কতটুকু সত্য এটা যে হক কথা, এটা যে বাস্তবে সত্য কথা, এটা যে আসলে যে শরীয়ত একটা বিধান যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন, আসলে এটা সত্য আমি কতটুকু জানি। তো সেই জন্য আমি বলবো, বর্তমান সময়ে ফিতনা ফিসাদের যুগে একটা হাদিসে মুবারাকা খোলাসা বলে আমি শেষ করব, যে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখা কেমন কষ্ট হবে, যেভাবে একটা হাতের তালুর মধ্যে জ্বলন্ত কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হয়ে যাবে
ইমানকে হেফাজত করা। তো আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন এমন কিছু ফিতনা, এমন এমন কিছু কর্ম যে আমাদের মুসলমানদের ইমানকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদের যেটা জান্নাতে যাওয়ার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, এটা উত্তম মাধ্যম, মূল বিষয় সেটা হচ্ছে ঈমান, ওই ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। সেই জন্য আমরা সোশ্যাল মিডিয়া থেকে বাঁচি, নেকির কাজ করি, আল্লাহ তাআলার ইবাদত করে, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দুনিয়াও সুন্দর করবে, পরকালও সুন্দর করবে অবশ্যই। এবং যে কোরআন পাকের বিষয়গুলো আমাদেরকে বলছিলেন যে আমরা কোরআন পাকের আয়াতগুলো দেখি, তো আমাদের অবশ্যই আসলে আমাদের কোরআন পাকের যে সঠিক আয়াত, সঠিক অর্থ যদি আমরা আর দেখতে চাই, আলহামদুলিল্লাহ কানজুল ঈমান আমাদের সামনে রয়েছে, এটা আমরা ফলো করি, ইনশাআল্লাহ সঠিক অনুবাদগুলো আমরা দেখতে পাবো। আপনি শুনে অবাক হবেন, এরকম অসংখ্য শুধু একটা ডিপার্টমেন্ট রয়েছে দারুল ইফতা আহলে সুন্নাত, এটার কাজে হচ্ছে প্রতিটা এরকম হাদিস শরীফ বলেন, প্রতিটা মাসালাকে একেবারে কুটিনাটি চেক করে তারপর মানুষের কাছে শেয়ার করা হয়। তাই আলহামদুলিল্লাহ আমি এই জন্যই বলবো, মাদানী চ্যানেল বাংলা আমরা দেখি, দাওয়াত ইসলামের যে বিভিন্ন পেজগুলো রয়েছে সোশ্যাল মিডিয়া, এগুলো ফলো করি, এগুলো লাইক করি, এগুলো শেয়ার করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো আমাদের এই সোশ্যাল মিডিয়ার ভালো ব্যবহার করার মান মানসিকতা আমাদের তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শ্রবণ করেছে তার উপর আমল করার তৌফিক দান করে। সময় আমাদের শেষ, যার কারণে মিরাজ ভাইয়ের কাছে যাওয়া সৌভাগ্য হচ্ছে না। তো আমাদের মিরাজ ভাই মাশাআল্লাহ সোশ্যাল মিডিয়ার খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমাদের কাছে তুলে ধরেছেন। তো এটা আশা রাখবো, আমরা একটা নিয়ত করি যেই বিষয়টা সোশ্যাল মিডিয়া, আসলে আমি হচ্ছে মুসলমান জাতটা না সবচেয়ে বড় মাকলুকাত বলা হয়েছে না, আমার কেন সোশ্যাল মিডিয়া আমাকে উল্টা মোটিভেট করে আমাকে ইউজ করবে না, আমি সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করবো, সোশ্যাল মিডিয়া যেন আমাকে কন্ট্রোল না করে, এটা সবসময় মনে রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা কাজকর্ম আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী, তার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা দেখার দাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।